বেশি আম্মি লাগতেছে না রসমালাইটা দেখতে। এই রসমালাই দেখি তা পুরা পাগল হয়ে গেছেন। কেউ বলতেছেন শর্মালাইয়ের রেসিপি দেন, কেউ বলতেছেন রসমালাইয়ের রেসিপি দেন। তো আমি আজকে ভাবলাম আপনাদের সাথে রসমালাইয়ের রেসিপিটা শেয়ার করি। আমার আলহামদুলিল্লাহ রসমালাই এত ভালো হয়, এত বানাইতে বানাইতে অভিজ্ঞ হয়ে গেছে। এখন মনে হয় আমি চোখ বন্ধ করে রসমালাই বানাইলো আলহামদুলিল্লাহ পারফেক্ট হবে। তো আমি রসমালাই বানানোর জন্য এখানে প্রায় 7.5 কেজি পর্যন্ত দুধ নিছি। 4.5 কেজি দিয়ে আমি ছানা কেটে নিছি, আর বাদ বাকিটা দিয়ে আমি মালাইটা বানাবো। আমার মনে হয় যে মালাইটা যত বেশি ঘন দিবেন তত রসমালাইটা খাইতে বেশি মজা লাগবে। আমি তো মালাইটার একদম কালার চেঞ্জ করে ফেলি জাল করতে করতে। যাই হোক, আমি প্রথমে ছানা কাটার জন্য এখানে ভিনিগার নিচ্ছি। ভিনিগারের সাথে পানি মিক্স করে আমি ছানাটা কাইটে নিচ্ছি। ছানাটা যখন হয়ে যাবে ভুলা চুলা উপরে রাখবে না, সাথে সাথে পানি ঝরাই নেবেন, নয়তো ছানাটা শক্ত হয়ে যাবে। ছানাটা আমি এইভাবে এখানে কীভাবে মাখছি এটা আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি হাতের তালু দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে ছানাটা মথে নিছি। অবশ্যই এখানে কেউ জোর করতে যাবে না। যদি জোরে জোরে মাখতে যান তাহলে এখান থেকে ছানা থেকে ঘি বের হয়ে যাবে, তাহলে মিষ্টিটা তেমন একটা ভালো হবে না। আমি আলতো হাতে ছানাটা মথে নিছি, তারপর গোল গোল করে মিষ্টির আকার দিয়ে দিছি। আপনারা যে যার পছন্দ মতো মিষ্টির আকার দিয়ে নিতে পারেন। তারপর আমি এখানে 3 কাপ চিনি নিছি। 3 কাপ চিনির জন্য আমি 12 কাপ পানি নিছি। তারপর এই পানি দিয়ে আমি শিরা বানাই নিছি। শিরা বানানোর পরে এখানে আমি মিষ্টিগুলো ছেড়ে দিছি। মাশাআল্লাহ আমার মিষ্টি পারফেক্ট হয়েছে, মিষ্টিগুলো ফুলে আসছে। আমার মিষ্টিগুলো কত পারফেক্ট হয়েছে, আমি যখন মিষ্টি শিরার থেকে জোরে চাপ দিয়ে রসগুলো ফালাই দিতেছি একটা মিষ্টিও ভাঙতেছিল না। দেখেন আমি কিভাবে চাপ দিতেছি, কোনো মিষ্টি কিছু হয় না। আমি যখন আবার রসের মধ্যে দিব, মানে মালাইয়ের মধ্যে দিব, তখন মিষ্টিগুলো আবার একদম ফুলে ডাবল হয়ে যাবে। মিষ্টি পারফেক্ট হলে আপনি সুন্দর করে চিপে রস ফালাইলেও মিষ্টি একটাও ভাঙবে না। তারপর এখানে আমি মালাই বানিয়ে নিচ্ছি। দেখেন আমার মালাইয়ের কালারটা কত সুন্দর আসছে। মাশাআল্লাহ রসমালাইয়ের কালারটা অনেক বেশি সুন্দর আসছে। আমি অত সুন্দর করে রেসিপিটা শেয়ার করতে পারলাম না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য।